হিন্দু হোক আর মুসলমান হোক আর কাবরা হোক আর খ্রিস্টান হোক, মা মা হয়, নারী জাতি নারী জাতির হয়, আলাদা চোখে দেখবেন না। কিন্তু আমাদের কিছু কিছু যুবক আছে চার দোকানে বসে কাউরার মুখ টুক বেঁকে গেছে শুইকে বসে জলিল এসে বলতে এ করি কি খবর বলিস বলিস চুপ এ করি বল, শুনলুম তোর বোর পেটে বাচ্চা ছাড়ো কি হয়েছে বল, বলিস বল, মন খারাপ চুপ চুপ। আরে বলে বলি মেয়ে সাবাল কি হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে, ওর কাউরার মুখ টুক শুইকে গেছে, আর পাঁটা বাচ্চা হবে 2000 টাকা মিষ্টি কিনে গেরাম শুধু লোকের খাবে। আরে শালা ও এড়ে গরু বড় হয়ে তোর ভাত দিবি, লিখে রাখ। আমি নবীর মেম্বারে বসে বলছি কালকে দেখবেন মেয়েদের মতো মন, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি কালকের আমার সাথে চলুন, আমি দেখাবো 4টে এড়ে গরুর মতো বেটা বেঁচে আছে, মা মরে গেছে বাবা, 4টে এড়ে গরু বেটা, আজরাইলির মতো শরীর, বাপের ভাত দেয় না, 3টে মেয়ে 10 দিন করে খোদার কসম স্বামীর পায়ে জড়িয়ে ধরেছে, স্বামী আজ যদি তোমার বাপ হতে তুমি ফেলে দিতে, তুমি আমার চাকরের মতো খাটাও, তুমি আমার পরের বাড়িতে খাটতে বলো আমি খেটে আনবো, কিন্তু আমার বাপকে ফেলে দিও না। আমার বোন 10 দিন খাওয়াবে, আমি 10 দিন খাওয়াবো, আমার আর একটা বোন 10 দিন খাওয়াবে, খোদার কসম পালা করে 10 দিন করে মেয়েরা খাওয়ায়, বেটারা ভাত দেয় না। আমি নবীর মেম্বারে বসে বলছি নারী জাতি এত ময়াশিরি, যারা মেয়ে হলে মুখ বেগে যায়। আচ্ছা ও ধরুন এই তুই কার পেটতে এইছি, মদ্যগা পেটতে বেরিয়েছি না মেয়েদের পেটতে বেরিয়ে কথা বলে, তুই তো এসছিস কোনো না কোনো মায়ের পেট দিয়ে, খোদার কসম মহিলাদের ইজ্জত করতে শিখো, মহিলাদের সম্মান করতে শিখো, মাকে মা বলে রাখো, বোনকে বোন বলে রাখো, খোদার কসম তোমার নসিব চমকে যাবে। রাসূলুল্লাহ জীবনে সব থেকে বেশি ভালোবাসত 3 জন রমণীকে, এক আম্মা জান খাদিজাতুল কুবরা, এক হলো আম্মা জান আয়েশা, আর একজন হলো আম্মা জান ফাতেমা। একবার সুবহানাল্লাহ বল। কি বলছো বাবা? আচ্ছা আচ্ছা এ বাবু ভালো কথা বলিস, শোনেন আমি আপনাদের একটা কোরআনের আয়াত পড়ি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না ভালো করে শোনেন শেষ করে দেবো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না মানে নিশ্চয়, লাহা আমি আল্লাহ, সাবিরিন মানে সবরকারীদের সাথে থাকি। ভালো করে শোনেন, আপনার দিকে তাকা, সবর করলে সওয়াব হয় না, আল্লাহ সঙ্গী হয়ে যায়। আল্লাহ যার সঙ্গী হয়ে যাবে তার কোনো ভয় আছে? কথা বলুন, সবর কার বলে? সবর যদি শিখতে চাও ফিলিস্তিনের মায়েদের কাছে শেখো। 1 সেকেন্ডে 20 তলা বিল্ডিং উড়িয়ে দিচ্ছে, ফিলিস্তিনের মারা হেসে বলছে যে আল্লাহ দেশে সে আল্লাহ নেছে, সে আল্লাহ দেবে। এই দেখো 100-200 লাশ কবরে মাটি দিয়ে হাসি মুখে বলল আল্লাহ আমাদের সাথে আছে। কে সাথে আছে? আল্লাহ। আজ মুসলমানেরা একে অপরের সহ্য করতে পারে না, এই যে হিংসা বিদ্বেষ। আমি আপনাদের একটা কথা বলি, গত পরশু দিনের খবর, আমাদের পাশে বাংলাদেশ বলে একটা দেশ আছে, কুমিল্লা বলে একটা জেলা আছে, কুকুরের গোশত 500 টাকা কিলো ছেড়িয়ে হোটেলে বিক্রি করে কুকুরের বিরিয়ানি করে মুসলমানদের খাওয়াচ্ছে। মুসলমানেরা কত নিচু জায়গায় লেবে গেছে। এই শোনেন, গ্রামে যদি একজন বড় হয়, আল্লাহ এই ভাইয়ের 2টো পয়সা দেবে, তা আমি যদি বলি আল্লাহ এ লোকের তুমি আরো কোটিপতি কোথা, আচ্ছা আমার কোনো ক্ষতি হলো?
কথা বলে না। আল্লাহর ভান্ডার কি একটু ওনার দিলি আমার কমে যাবে? আমি বলবো আল্লাহ তুমি ওনার কোটিপতি আরো পতি দাও। ফেরেশতারা এসে বলবো আল্লাহ যে মালটা ওর জন্য দোয়া করতে, এর তো নিজের হাঁটে না, এর তো নিজের খাওয়া হয় না। তা আল্লাহ বলে এক কাজ আগে এর দে। সুবহানাল্লাহ বলো। লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো না ক্ষতি হলো? খোদার কসম পরের জন্য দোয়া করো, হিংসা করো না। আজ মুসলিম নিকৃষ্ট জাতি পরিণত হচ্ছে কেন? হিন্দুদের মারোয়ারি বলে একটা জাত আছে, মারোয়ারি কলকাতায় দেখবে, ওর রক্তের সম্পর্ক নয়, কিন্তু ওদের জাতের ভিতরে যদি কেউ গরিব থাকে না, ওরা 1 লাখ 2 লাখ করে টাকা তুলে 10-20 লাখ টাকা তার দিয়ে দেবে, তুই কারবার করে খা, বড় হ। ওই জন্য ভারতের সব থেকে বড় লোক হলো মারোয়ারিরা। আর আমাদের মুসলমান না, আমাদের ভারতের জাতীয় খেলা কি জানো? কি খেলা? কবাডি খেলা, মানে হাডুডু। মানে যত টেনে রাখবে মুচো মানে ছানারা, একজন যদি বড় হয় তার পা ধরে টেনে ধরে থাকবে। আরে বাঁদরের বাচ্চা, যে আল্লাহ করিমের 3টে বেটার কোটিপতি করতে পারে, সে আল্লাহ তোর বেটাদের করতে পারে না? তোর ভিতরে ওটা বিশ্বাস নেই, তুই দোয়া কর, চেষ্টা কর, চিটিংবাজি করে কিছু কিছু মাল আছে দেখবেন আল্লাহ এদের কয় ভাইয়ের একটু পয়সা দিচ্ছে, এর ফাটতে এ গে গুনি গে জ্বালা বান মারতে, এরম লোক আছে না নেই? এ গিয়ে তাবিজ করছে। খোদার কথা, হিংসা মানুষকে শেষ করে দেয়। দিলকে বড় করো, মনকে উদার করো। যে আল্লাহ ওকে দিতে পারে, সে আল্লাহ আমাকে দিতে পারে। এ বাবু, আমি একটা গোপন জিনিস আপনাদের শিখিয়ে যাচ্ছি। আমি আমার জীবনে নবীর মেম্বারে বসে বলছি, আমার নিজের জীবনে আমি উপকার পেয়েছি, ওই জন্য আপনাদের বলছি। হাতে হাতে আল্লাহ আমার নগদ দেশ, আপনাদের বলে যাচ্ছি ফ্রি পয়সায়। রমজান মাসে যারা রোজা রাখে, ইফতারি যখন করবে, সামনে যখন ফলমূল নিয়ে সময় করে আজানের 10 মিনিট আগে ইফতারটা সামনে নিয়ে বসবে, বসে ওই সময় দোয়া করবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনি যত বড় গুনাহগার হন, ওই সময়ে দোয়া আল্লাহ কবুল করে। বিশ্বাস করুন, রোজাদার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কেন বলুন তো? পেট ভরা খিদে, বুক ভরা পিপাসা। বলুন না, রোজার সময় 15 ঘন্টা রোজা, আমার তো মনে মনে হয় আল্লাহ শালা আজকে সন্ধে হয় না কেন, কখন আল্লাহ বলবে পুষে দেবো। আরে হ্যাঁ, না না না, ওই সময় কোন মানুষ যদি বলে 1 লাখ টাকা দিচ্ছি রোজা ভেঙে দে, কোন ইমানদার পারবে? তো টাকায় পেচ্ছাপ করে দি। আরে হ্যাঁ, না না, খোদার কসম আমার আল্লাহ যতক্ষণ মসজিদে না বলবে আমি আল্লাহ সব থেকে বড়, আমার কলিজা ফেটে যাবে, আমার বুক ফেটে যাবে, এক ফোঁটা পানি আমি মুখে দেব না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে গোপন কথা আপনাদের বলে গেলাম। এই সময় প্রতিদিন এটা আমল করবেন। 1 মাস পরে যদি লাভ না পান আমাকে বলবেন। খোদার কসম আমি নিজে আল্লাহর কাছে যা চাইছি ওই রমজানের দোয়ায় আল্লাহ আমাদের তাই দিয়েছে। কারণ যে আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে, যে আল্লাহ দেবে, আমার দেবে না কেন? আচ্ছা বলুন, করিমের বেটা যদি বড় অস্ত্রাগার হয়, আমার ভিতরে কি কমি আছে? আর কথা বলুন, আমার ভিতরে কি নাই? আমি চেষ্টা করব, হিংসা করব না। দেবে কে? দেবে কে? হিংসা করবে আল্লাহ তোমাকে কেড়ে নেবে। মুনাফিকি করবে না। তবে আমি একদিকে টেনে কথা বলি না, আর একদিকে বলি কি, সমাজে যে একটু বড় হয়, গ্রামে আল্লাহ যা 2 পয়সা দেয়, তার প্রতি লোকের আশা থাকে না থাকে?
সে আশাগুলো পূরণ করা তার ইমানি দায়িত্ব এই সংসারে। আচ্ছা, আমরা চার ভাইয়ের মধ্যে এক ভাই বেশি রোজগার করে, ভাই বোন বাম্মা তার প্রতি বেশি নজর থাকে না? সেই আশাগুলো পূরণ করতে হয়। কেন? আল্লাহ ওদের রুজি তোর হাতে দিচ্ছে, তুই যখন হাত মুঠো মেরে নিবি, আল্লাহ তার কুদরতি হাত, কথা বলে না, মুঠো মেরে নেবে। এ মনে করে আমার এত টাকা হচ্ছে, বউ বলতে দেয় দেখ বেশি বাম্মা করু, অত গন্ডগোল করি, ভাই বোনের ভবিষ্যৎ দেখতে। আমাদের ভবিষ্যৎ কি হবে? ও ভাবি, তোর ভবিষ্যতে বাজ পড়বে। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হিংসা থেকে বাঁচো। আর একটা কথা না বললে নয়, মুনাফিকি বেড়ে গেছে না কমে গেছে? গীবত, চার দোকানে বসে বসে চাচারে এত বড় গো দাঁড়ি, সবের নামাজ পড়ে লেবে শুনিছি ছাত্তারের বেটা এত পয়সাওয়ালা, কি জানি 2 নাম্বারি ব্যবসা। এ মুনাফিকের বাচ্চা, মুনাফিক। আর যে বিশ্বাস করবে ওর কথাটা, যে বিশ্বাস করবে সেও মুনাফিকের বাচ্চা, মুনাফিক। রাসূলুল্লাহ বলেছেন, মুনাফিকের সব থেকে বড় লক্ষ্য যেটা শুনবে সেটা বিশ্বাস করবে, একবারও যাচাই করবে না। পরের বিরোধ করা, পরের মেয়ে নিয়ে সমালোচনা করতে, পরের ছেলেকে নিয়ে মিথ্যা বদনাম দিচ্ছে, খোদার কসম পরের সমালোচনা করা, বিরোধ করা, মুনাফিকি করা, আর নিজের মরা মায়ের মাথা খাওয়া, দুটো সমান সমান। হে বলুন পাড়ার মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হিংসা থেকে বাঁচো, কিবত থেকে বাঁচো, মুনাফিকি থেকে বাঁচো। রাসূলুল্লাহ বলেছেন, আমি 100 কাফেরের দেখে ভয় করি না, একটা মুনাফিকের দেখে। মুনাফিককে যে নামাজ পড়ে, রোজা করে। বাবু, বর্তমান গোটা দুনিয়া দুটো লিডারের অভাব বোধ করছে। সে লিডার দুটো কে? উসামা বিন লাদেন, যার হাতে তালেবান সংগঠন তৈরি। হ্যাঁ না, এই তালেবানকে এক সময় গোটা দুনিয়া আখ্যা দিয়েছিল সন্ত্রাসবাদী সংগঠন। হ্যাঁ না, এই তালেবানের কাছে মাথা নত হলো আমেরিকার মতো সুপার পাওয়ার, তালিবানের কাছে দুলাভাই বলে হার মেনে পালিয়েছে না পালিনি? আমাদের ভারত ও তালেবানকে আপনার সন্ত্রাসবাদী বলতো। এখন আফগানিস্তানের দেশ চালাচ্ছে কারা? তালেবান। খোদার কসম, তালেবানের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, অর্থ ছিল না, যাদের কাছে বোম মেশিন ছিল না, ছিল আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, শরীয়তের তেল। খোদার কসম, তাই তালেবানের কাছে গোটা দুনিয়া হার মেনেছে। এ বাবু, এই উসামা বিন লাদেনকে পাকিস্তানে মেরে দিল। এই লাদেনকে ধরিয়ে দিছিল কারা? মুসলমান। ডক্টর শাকিল আফ্রিদি, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন ফাঁসির মঞ্চে যাচ্ছে আর চোখ দিয়ে পানি হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়া বলছে মরণের ভয়ে কাঁদছো। বলছে না, এ পানিটা আমার মরণের ভয়ে নয়, আমার ইরাকবাসী আমাকে চিনতে পারে না। এই সাদ্দামের সাথে মুনাফিকি করেছি এই মুসলমানের ছাড়া। আরে অত দূরই যাচ্ছেন কেন? রসুল বলেছেন হুসেন আমার, আমি হুসাইনের। যে হুসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে হুসেনকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে। হুসেনের গলায় ছুরি চালিয়েছিল কারা? কথা বলে। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি হাসানকে বিষ খাইয়েছিল কারা? এরা। খোদার কসম, যুগে যুগে ইসলামের ক্ষতি মুনাফিকরা যা করেছে কোন কাফেরের বাচ্চা করেনি। ভারতের জমিনে কোন
কোরআনটা শয়তানের ডায়েরি বলেছিল কোন কাউরার বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা সালমান রুশদি। ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছি, মুনাফিকের খাতায় নাম দেবেন না। আল্লাহ যেন আমাদের মোমেনের খাতায় নাম তুলে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহ